তো হ্যালো সবাইকে নমস্কার। সবাই কেমন আছে? আশা করি নাকি ভালো আছে। আর আমি তো অনেক হ্যাপি, কারণ প্রধানমন্ত্রী কার্যালয়ে যেটা উপবৃত্তি পেয়েছি, তো এটারই এখন কি কি কাগজ লাগবে সেই জন্য আজকে যাচ্ছি নিয়ামতপুরে। তো আমাদের উপজেলায় তো ডাকছে, তো এখন টাকাটা পাবো, তো সেই জন্য হাসি খুশি, তো দেরি না করে ঝটপট করে বেরিয়ে যাই। এর ভিতরে একটা ব্লগ বানিয়ে দিচ্ছি, তো ব্লগটাও দেখো তোমরা। আমার বোন আর দুজনেই যাচ্ছি, তো দুজনেই তো পাইছি সেই কাজ ইয়ার্কি করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে উপজেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো কে দাঁত কিলি হাসি কি আর বলবো, দুজনের যে আনন্দ টাকার পাওয়ার জন্য। তো দেরি না করে গাড়িতে উঠে ঝটপট করে মামাকে বলতেছি টান দাও, টান দিচ্ছে, সাই করে চলে যাচ্ছি আমরা একবার আমাদের উদ্দেশ্যে রওনা দিও বলে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের থানা, আমাদের উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার মতন কে কে ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী থেকে টাকা পেয়েছে, তো তোমরা সবাই একটু কমেন্ট করো। তো এসে এখন মনে করুন যাচ্ছে এখন উপজেলার উদ্দেশ্য, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। আপনাদের কীভাবে বোঝাবো, এত যে খুশি লাগতেছে টাকাটা পায় বা না পায়, এই সেমিস্টার আসছে তো অনেক হ্যাপি। তো হ্যাপিনেসের সাথে চলে যাচ্ছি উপজেলা। তো সবাইকে বলি, এই মতন যদি সরকারি প্রবৃত্তিটা যদি আসে না, তো অনেক হ্যাপিনেস লাগে। তো কী বলবো, আমাদের উপজেলার পুকুরটা চারিদিকে ধাড়ি বাঁধা আছে, বাট মানুষজন পাতা ধোয়ার জন্য এটা করা ব্যবস্থা আছে, সুব্যবস্থা। তো অনেকেই পাতা ধোয়, তো আমিও এসে একটু ধুয়ে নিই, ভালো লাগবে। অনেক দূর থেকে আসছি না উপজেলায়, এই উদ্দেশ্যে রওনা দিলাম। তো কী বলবো, এখানে বসে দেখি কী কী কাগজ থাকে তোমাদের দেখাই। তো আজকে কী বলবো, আদিবাসী থেকে 25,000 টাকা দিবে, তো যেগুলো কাগজ চাইছে তো তোমাদের সাথে আজকে শেয়ারিং করব। তো দেখো, আমি আর আমার বোন আসছি। তো দেখেন, যেখানে অনলাইনের সময় যে হার্ড কপি ছিল, হার্ড কপি লাগবে। এসএসসি এক্সামের যেটা পয়েন্ট টেবিলের মনে করেন মার্কশিট, এসএসসি লাগবে, ইন্টারের, কিন্তু সবগুলোই সত্যায়িত করতে হবে। তো ইন্টারের, তারপরে লাগবে দেখায় ক্ষুদ্র নিগোষ্ঠী যেটা কাগজ কোঠা, এই কাগজ লাগবে ফটোকপি, সবগুলোই ফটোকপি লাগবে। তারপর যে কলেজে পড়ো সেই কলেজের প্রত্যয়ন, চারিত্রিক, জন্ম নিবন্ধন বা এনআইডি থাকে এনআইডি। তো আর চেয়ারম্যানের যেটা দিচ্ছিল নির্বাহী অফিস থেকে অ্যাপ্লাই করার পর, তো সেই কাগজের ফটোকপিও লাগবে এখানে। তারপর ব্যাংক, তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে ওই ব্যাংকের বইয়ের উপর পৃষ্ঠার মঙ্গ ফটোকপি সত্যায়িত। তারপর এগুলো আনলেও হবে, না আনলেও হবে, এগুলো সার্টিফিকেট হয়। তো কী বলবো, এগুলো সব আসল না হলে তো সত্যায়িত দেবে না। আসল দেখা হয়তো সত্যায়িত করছি, বাট ফটো লাগবে, ফটোটা সত্যায়িত করতে হবে। তো এটা দিলে হলো আমাদের নিয়ামতপুর। তো নিয়ামতপুর উপজেলায় অনেক পরিমাণে আদিবাসী আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী ওটা। তো 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 এটা এসএমএস আসছে দুই ধরনের, একটা সিলেকশন আর একটা অপেক্ষাবান। তো কার কোনটা এসেছে একটু কমেন্টে জানাবেন। সব কিছু কাগজপাতি তো রেডি, সব কিছু গোছাই নিলাম। তো এখন যাইতেছি উপজেলার ভিতরে স্যারের কাছে জমা দিব। এটা এখন একটা মনে করেন বোঝা হয়ে আছে, তো এটা জমা দিতে পারলে তার থেকে বোঝাটার নামবে। তো দুতলায় আছে অফিসটা, তো এখন উঠতে দুতলায়। তো দুতলায় আসার পরে এখন অফিসের সামনে চলে আসছি। তো নিজেকে নার্ভাস লাগতেছে, ভাবতেছি কী করি আর না করি। তো অবশেষে জমা দেওয়ার উদ্দেশ্যে ঢুকবো। তো অফিসগুলো ভালো করে দেখে নিচ্ছি, তো কোন অফিসে ডাকছে। তো যে অফিসে ডাকছে সেই অফিসের দরজার সামনে যায়। এখন তো ভিতরে ক্যামেরা করা অ্যালাউ না, তো সেই জন্য ক্যামেরা বন্ধ করে জমা দিলাম। তো কী বলবো, জমা দেওয়া শেষ, একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। তো সবাইকে ঝালমুড়ি খাওয়ার দাঁত থাকলো, আসো আমাদের নিয়ামতপুর উপজেলা, তো তোমাদের ঝালমুড়ি খাওয়াবো।